হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আগের ভিডিওতে আমরা ফ্লো চার্ট এবং সিউডোকোড থেকে 3টে কোশ্চেন করেছিলাম এবং 2টো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আশা করি সবাই তোমরা সেগুলো করেছো। ঠিক আছে, এবার আমরা আজ থেকে নেক্সট টপিকের দিকে এগিয়ে যাব। আমাদের আজকের নেক্সট টপিক হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ওকে, ইফ এলস স্টেটমেন্ট। সো ইফ এলস স্টেটমেন্ট জিনিসটা কি আমি একটু বলি। পাতি বাংলা ভাষায় যারা ইফ এলস স্টেটমেন্ট করেছে একটু আধটু নলেজ আছে, তারা সবাই জানে। তাও আমি একবার ছোট্ট করে একটু বলে দিচ্ছি। ইফ এলস স্টেটমেন্ট মানে হচ্ছে হয় এটা, না হয় ওটা। আমরা সিনট্যাক্সটা দেখলে আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, সো ইফ লিখে তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কন্ডিশন লিখি। সেই কন্ডিশনটা যদি ট্রু হয় শুধুমাত্র তাহলেই ইফের মধ্যে যেটুকুন পোর্শন কোড আছে সেই কোডটা এক্সিকিউটেড হবে। আদারওয়াইজ যদি এটা ফলস হয় তাহলে এলস ব্লকে আমাদের যে কোডটা আছে সেটা এক্সিকিউট হবে। সিম্পলভাবে আমরা ইফ এলস জিনিসটা কি বুঝে নিলাম। এবার আমরা সরাসরি একটা কোশ্চেনের দিকে যাব। রাইট এ প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ ইভেন অর অড। এই কোশ্চেনটা আমাদের কিন্তু একদম লাস্ট ইয়ারে 5 মার্কসে এসেছিল। খুবই সোজা একটা কোশ্চেন, কিন্তু যথেষ্ট নাম্বার ক্যারিং একটা কোশ্চেন। ঠিক আছে, সো এই কোশ্চেনটা করার আগে আমাদের জানতে হবে ইভেন আর অড জিনিসটা কি। আশা করি সবাই জানে, আমি তাও আর একবার রিপিট করে দিচ্ছি। এ নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 2 লিভিং নো রিমাইন্ডার ইজ নোন অ্যাজ ইভেন নাম্বার। আমরা একটা নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করি, যদি 0 রিমাইন্ডার পাই তাহলে সেটা ইভেন নাম্বার, আদারওয়াইজ অড। ওকে, এবার আমরা সরাসরি এই প্রোগ্রামটা লিখব হাতে। তো আমরা বেসিক ব্লকটা আগে লিখে নেব। হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমরা কি লিখি ইন্ট মেন, অ্যান্ড দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিটার্ন 0। ব্যাস, আমাদের বেসিক ব্লক কমপ্লিট। এবার আমরা একটা ভ্যারিয়েবল নেব ইন্ট নাম একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। দেন আমরা কি করব, ইউজারের থেকে একটা ভ্যালু নেব। সো আমরা ইউজারকে বলবো যে ভ্যালুটা দেওয়ার জন্য, তার জন্য আমরা কি প্রিন্টএফ ভ্যালু দেওয়ার জন্য বললাম, ইউজার এখানে মেসেজটা পাবে। দেন আমরা ভ্যালুটাকে স্টোর করব স্ক্যানএফ ফাংশনের মধ্যে। ওকে, সো আমরা স্ক্যানএফ ফাংশনের মধ্যে ভ্যালুটাকে স্টোর করছি অ্যাম্বারসন নাম, অর্থাৎ যে ভ্যারিয়েবলটার মধ্যে আমরা স্টোর করতে চাইছি। ঠিক আছে, দেন আমরা কন্ডিশনগুলো চেক করব যে নাম্বারটা আমাদের ইভেন অথবা অড কোনটা। যদি আমাদের নাম সেটা মডিউলো 2 ইকুয়াল টু যদি 0 আসে, অর্থাৎ যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার যদি 0 আসে, অর্থাৎ পুরোপুরি 2 দিয়ে ডিভাইজেবল, দেন আমরা বলবো যে নাম্বারটা হচ্ছে আমাদের কি, নাম্বারটা হচ্ছে আমাদের ইভেন, তাই তো। সো %d is a even number। ওকে, তারপর কমা দিয়ে আমরা নামটাকে প্রিন্ট করে দেবো সিম্পল, এবং এটাকেই কপি করে আমরা এলস ব্লকে দিয়ে দেবো। যদি আমাদের এই কন্ডিশনটা ফলস হয় তখন আমাদের প্রিন্ট করে দেবে অড নাম্বার। কিভাবে করছি, সিম্পল, ওটাই আমি পেস্ট করে জাস্ট অড এখানে লিখে দিলাম। ওকে, সো আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ করে আমরা সিম্পল এটাকে রান করছি। আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রান করে গেছে। এবার আমরা চেক করব। সাপোজ আমরা দিলাম 5, তাহলে আমাদের কি আসা উচিত আউটপুটে, 5 ইজ এ অড নাম্বার। দেখি আসে নাকি। সাকসেসফুলি আমাদের কিন্তু আসছে 5 ইজ এ অড নাম্বার। ওকে, আমরা আরও একবার চেক করছি। এবার আমরা দিলাম সাপোজ 4, সো আসা উচিত কি 4 ইজ এ ইভেন নাম্বার। সাকসেসফুলি আমাদের কিন্তু সেটাই আসছে। সো আমরা কিন্তু এই প্রোগ্রামটা এইরকমভাবে যদি লিখে আসতে পারি এইটুকুন প্রোগ্রাম, তাহলে আমরা কিন্তু 5 মার্কস ইজিলি পেয়ে যাব। কি হচ্ছে না হচ্ছে আশা করি টোটালটা বোঝা গেল। যদি না বোঝা যায় তাহলে অবশ্যই নামের একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু, সেটা 5 হতে পারে, 4 হতে পারে, যেরকম ভ্যালু আমরা পুট করছি সেরকম একটা ভ্যালু দিয়ে যদি আমরা সাইড বাই সাইড ড্রাই রান করি জিনিসটাকে, তাহলে কিন্তু সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা প্রোগ্রাম হাতে কলমে একবার ড্রাই রান করে সবাই দেখবে, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে।
এরপর আমরা একটা দুর্দান্ত প্রোগ্রাম করব, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক এ ইয়ার ইজ লিপ ইয়ার অর নট। এই প্রোগ্রামটা তোমরা প্রচুর জায়গায় দেখতে পাবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রামের লজিকটা কি, কোনো ইয়ারকে আমার যদি লিপ ইয়ার হতে হয় তাহলে দুটো কন্ডিশন আছে। এক হচ্ছে ডিভাইজেবল বাই 4 হতে হবে, আদারওয়াইজ ডিভাইজেবল বাই 400 অ্যান্ড নট ডিভাইজেবল বাই 100। এই কটা আমার কন্ডিশন আছে যদি কোনো ইয়ারকে আমার লিপ ইয়ার হতে হয়। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামের থ্রু দেখি কি হচ্ছে। সো আমাদের প্রোগ্রামটা লিখে রেখেছি আমি আগে থেকেই। সো আমরা কি করছি এখানে ভালো করে দেখি। ইন্ট ইয়ার অর্থাৎ ইয়ার একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, তারপর আমরা কি করছি, ইউজারকে একটা মেসেজ পাস করছি, এন্টার এ ইয়ার। ইউজার এই মেসেজটা দেখতে পাবে এবং দেখতে পাওয়ার সাথে সাথে একটা ইয়ার পুট করবে, সাপোজ 2004। ওকে, সো যে ভ্যালুটা পুট করলো 2004, সেই ভ্যালুটাকে একটা কোথাও স্টোর করতে হবে। কোথায় স্টোর করবো না, ইয়ার ভ্যারিয়েবলটার মধ্যে আমরা স্টোর করবো। কিভাবে স্টোর করি, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা জানি। সো আমরা এই অবধি বুঝে গেলাম। এরপর আমরা চলে আসছি কন্ডিশনে। তো কন্ডিশনে আমাদের ফার্স্ট চেক হবে ইয়ার সেটা কি ডিভাইজেবল বাই 400, ইয়েস অর নট। সো ইয়ার মডিউলাস 400 ইকুয়াল টু 0। যদি ডিভাইজেবল হয় তাহলে আমরা ডিক্লেয়ার করে দেবো যে দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। এটা যদি না হয় তাহলে আমরা এলস ইফ সেকেন্ড কন্ডিশনে যাব, যে ইয়ার মডিউলাস 100 ইকুয়াল টু 0। এটা কি ট্রু না ফলস? যদি এটা ট্রু হয় তাহলে আমরা নট এ লিপ ইয়ার প্রিন্ট করে দেবো, কারণ আমরা এখান থেকে দেখতেই পেলাম যে নট ডিভাইজেবল বাই 100 এটা হতে হবে, ডিভাইজেবল বাই 4 অ্যান্ড 400 বাট নট ডিভাইজেবল বাই 100। ওকে, সো আবারও আমরা প্রোগ্রামে চলে আসছি। ইফ আর এলস ইফ প্রথম দুটো কন্ডিশন আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা থার্ড কন্ডিশনে চলে আসছি, যে ইয়ার যেটা আমাদের ইউজার দিয়েছে সেটা কি 4 দিয়ে ডিভাইড করা পসিবল। যদি পসিবল হয় তাহলে সেটা লিপ ইয়ার, যদি না পসিবল হয় তাহলে এলস কন্ডিশনে চলে যাও। এলস কন্ডিশনে চলে গিয়ে কি করব, যে দ্য ইয়ার ইজ নট এ লিপ ইয়ার প্রিন্ট করে দাও, সিম্পল। এবার আমরা এর আউটপুটটা দেখি। পুরো প্রোগ্রামটা আশা করি বোঝা গেছে। তো আউটপুট যদি আমরা দেখি, আমরা 2004 নিয়ে ক্যালকুলেট করছিলাম। সো আমাদের আউটপুট আসা উচিত কি 2004 ইজ এ লিপ ইয়ার। ওকে, সো দেখি 2004 ইজ এ লিপ ইয়ার, সাকসেসফুলি রান করছে। আরও একটা আমরা এক্সাম্পল দেখি, সাপোজ 1900 ওকে ইজ নট এ লিপ ইয়ার। আরও একটা দেখি 2007 যদি দেখি আমরা 2007 কি রিটার্ন করা উচিত, নট এ লিপ ইয়ার, সেটাও দেখে নিই আমরা 2007 ইজ নট এ লিপ ইয়ার। সো আমাদের প্রত্যেকটা ইয়ারের জন্যই কিন্তু সঠিকভাবে বলে দিচ্ছে যে সেটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। ওকে, সো এই প্রোগ্রামটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রোগ্রাম, খুব ভালো মতন তোমরা করবে। আরও দুটো প্রোগ্রাম আমি তোমাদের বাড়ির কাজের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা সেই প্রোগ্রামগুলো করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। সো আমাদের ফার্স্ট যে প্রোগ্রাম হোমওয়ার্কের জন্য থাকবে সেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট মার্কস অফ 5 সাবজেক্ট। 5টা সাবজেক্টের মার্কস তোমায় ইনপুট নিতে হবে। ভালো করে প্রোগ্রামটা বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর তোমরা কি করবে, এই প্রোগ্রামটাকে নিজেরা করবে, না পারলে সেটাও লিখে পাঠাবে, আমরা তাহলে সলিউশন করে পাঠিয়ে দেবো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার আমাদের 5খানা সাবজেক্ট আছে। সেই 5খানা সাবজেক্টের মার্কস আমরা কি অ্যাজ এ ইনপুটে নিলাম। নেওয়ার পর আমরা এখানে আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে, যেগুলো আমরা ইফ এলস এর মধ্যে আমাদের পুট করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, একদম ফার্স্টের কন্ডিশনটা আমরা লিখি ইফ এবং একদম লাস্টেরটা আমরা লিখি এলস, মাঝের যেগুলো সেগুলো আমরা লিখি এলসিফ। এলসিফের বদলে যদি তুমি ইফ লিখে পরপর কন্ডিশন পুট করো তাহলেও রান করবে, কিন্তু সেটা রেকমেন্ডেড নয়। স্ট্যান্ডার্ড আমরা যেরকমভাবে করি, একদম ফার্স্টে ইফ এবং একদম লাস্টে এলস, মধ্যখানে এলসিফ করে আমাদের চলে। ঠিক আছে, তো ইফ এলসিফ অ্যান্ড লাস্টে এলস প্রত্যেকটা কন্ডিশন তোমার এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী তুমি কন্ডিশনগুলো লিখবে এবং গ্রেডগুলো প্রিন্ট করবে। হলো, এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, এটা আমাদের করে পাঠাতে হবে কমেন্ট বক্সে। নেক্সট আমাদের যে প্রোগ্রামটা বাড়ির কাজের জন্য রয়েছে সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। সো একটা নাম্বার ইউজারের থেকে নেবে এবং সেই নাম্বারটা নেগেটিভ নাকি পজিটিভ নাকি জিরো সেটা আমায় প্রিন্ট করতে হবে। তো এই দুটো কাজ আমি আজকে দিলাম। কালকে আবার আমরা নতুন একটা প্রোগ্রাম নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর এই প্রোগ্রামগুলোকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার লিখে আমাদের জানাও।